আগুন থামান, জীবন ও সম্পত্তি বাঁচান। নদিয়ার শান্তিপুরের ক্ষেত্রে সম্প্রতি বেশ কয়েক বছর আগে গড়ে ওঠা অগ্নি নির্বাপন কেন্দ্র অনেকটাই স্বস্তি দিয়েছিল। ৩৫০০ এবং ২২৫০ লিটারের জল ধারণ ক্ষমতা সহ দুটি ইঞ্জিন। তবে এবারের অগ্নি নির্বাপন কেন্দ্রের মুকুটে জুড়ল আবার এক পালক। সেখানকার টিম লিডার কর্মীরা জানাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, ভারপ্রাপ্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুজিত বসুর মহানুভবতায়, শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর প্রচেষ্টায় শান্তিপুর অগ্নি নির্বাপন কেন্দ্রে অত্যাধুনিক মানের বিভিন্ন সুবিধা সম্বলিত ৫০০০ লিটারের সুবিশাল জলাধার যুক্ত এমপি 457 গতকাল। এখন থেকেই শান্তিপুর আশেপাশের মানুষরা আরও একবার নিশ্চিন্ত হতে পারল। তবে আবেদন ছিল 2022 সালের ডিসেম্বরে, তবে এখন পেয়ে তারা খুশি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, দপ্তরের মন্ত্রী সম্মানীয় সুজিত বসু মহাশয়ের মহানুভবতায় এবং সর্বোপরি শান্তিপুরের সম্মানীয় বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামীর ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের একটি অত্যাধুনিক সুবিশাল এমপি 457 আমাদের স্টেশনকে প্রদান করা হয়েছে। উক্ত গাড়িটি আসার জন্য শান্তিপুরের জনসাধারণের যে কোনো রকম এমার্জেন্সি সমস্যায় আমরা আরও ভালোভাবে পরিষেবা দিতে পারব, সেই কাজে আমরা বদ্ধপরিকর। আমরা চেষ্টা করব শান্তিপুরের যে কোনো রকম এমার্জেন্সি কাজে এই অত্যাধুনিক গাড়ি যাতে আমরা ব্যবহার করে মানুষকে আরও ভালো পরিষেবা দিতে পারি, তার ব্যবস্থা। এটার ওয়াটার ক্যাপাসিটি কতটুকু? এটার ওয়াটার ক্যাপাসিটি অ্যাপ্রক্স 5000 লিটার। এর আগে কতগুলো ছিল শান্তিপুরে? এর আগে আমাদের শান্তিপুরে আরও দুটো ওয়াটার টেন্ডার ছিল। একটি ছিল এমপি 436 আর একটি ছিল ছোট গাড়ি MSWT 6। সেগুলোর ক্যাপাসিটি? সেগুলোর MSWT 6 এর ক্যাপাসিটি ছিল অ্যাপ্রক্স 2500 লিটার আর এমপির ছিল অ্যাপ্রক্স 4000 লিটার। তো এই গাড়িটা শুধু যে জলের ক্যাপাসিটির জন্য না, এই গাড়িটার আরও অত্যাধুনিক কিছু ব্যবস্থা আছে, যেটার মাধ্যমে আমরা সাধারণ মানুষকে রেস্কিউ থেকে শুরু করে সাধারণ মানুষের যাতে সম্পত্তির ক্ষয়ক্ষতি কম হয়, তার জন্য আরও ভালো পরিষেবা দিতে পারি। একটা বিষয় আমরা দেখেছি, লক্ষ্য করেছি, বেশিরভাগ ক্ষেত্রে যখন অগ্নি সংযোগ ঘটে কোনো দুর্ঘটনা, তখন কিন্তু এই বড় গাড়ি যাওয়ার একটা সমস্যা তৈরি হয়। দেখুন, এলাকার মানুষকে আরও সচেতন হতে হবে। কোথাও কোনো জায়গায় কোনো অগ্নি সংযোগ বা কোনো এমার্জেন্সি কাজ হলে এ ধরনের গাড়ি যাতে করে সেখানে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারে, তার জন্য এলাকার জনসাধারণকেই সহযোগিতা করতে হবে। এবং এই গাড়িটা আমরা যদি ওই এমার্জেন্সি স্পটে নিতে পারি, আমরা যে আরও ভালোভাবে কাজ করতে পারবো সেটা আপনারা ভবিষ্যতে দেখতে পারবেন। মানে এটা এতদিন তাহলে নির্ভর করতে হতো কৃষ্ণনগর বা আমরা এই ধরনের অত্যাধুনিক গাড়ি আমাদের দমকলে ছিল না। শান্তিপুর দমকলে আমাদেরকে এই ধরনের গাড়ির জন্য জেলার কৃষ্ণনগরের ফায়ার ব্রিগেডের উপরে অথবা রানাঘাট কল্যাণী ফায়ার ব্রিগেডের উপরে নির্ভরশীল হতে হতো। এই গাড়িটি আসাতে আমরা কিন্তু সেই যে আমাদের একটা শূন্যস্থান ছিল সেটা পূরণ করি। আচ্ছা, সেক্ষেত্রে যাতায়াতের একটা সমস্যা? হ্যাঁ, যাতায়াতের একটু সমস্যা হলেও যদি সাধারণ মানুষ সচেতন হয়, সচেতনতার দ্বারা যদি গাড়িটিকে খুব তাড়াতাড়ি আমাদের এমার্জেন্সি স্পটে পৌঁছাতে একটু সহযোগিতা করে, তাহলে আমাদের কাজটা করতে খুব সুবিধা হবে। আরেকটা বিষয় হচ্ছে, গাড়ি তো হলো 3টে, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখেছি যে আপনাদের কর্মী সেই তুলনায় থাকেন না, মানে নেই আর কি। এটা কি বলবেন? দেখুন, আমাদের দমকলের যে অফিসার ইনচার্জ, উনি আমাদের উচ্চতর অফিসারের সাথে এই বিষয়ে আলোচনা করছে। খুব শীঘ্রই তার একটা সুরাহা করা হয়। আপনার নাম পরিচয়? আমার নাম বিধান ঘোষ, এলেপুর শান্তিপুর। তাহলে আজ থেকে, মানে আজকের পর থেকে গাড়িটা এখনই আমাদের এই পরিষেবা চালু করে দেওয়া হয়েছে। আজকে যদি কোনো রকম কোনো বড় ইনসিডেন্ট শান্তিপুরের বুকে হয়, আমরা এই গাড়ি কিন্তু সেখানে ব্যবহার। আপনার নাম পরিচয়? আমার নাম বিধান ঘোষ, এলেপুর শান্তিপুর। দমকলের ফায়ার স্টেশনে গতকালকে দুটো ইঞ্জিন এসে রয়েছে, সেটা কি নতুনভাবে এসেছে? 2022 সালের গ্রীষ্মকালীন অধিবেশন যখন বিধানসভায় ছিল, তখনই মাননীয় মন্ত্রী সুজিত বসুর কাছে আমি অ্যাপিল করি যে শান্তিপুরের ইঞ্জিনগুলি বেশ পুরনো, সেজন্য এখানে নতুন ইঞ্জিনের দরকার আছে বা গাড়ির দরকার আছে। তার কারণ বহু হাট, বহু বাজার এগুলো শান্তিপুরে রয়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনাও শান্তিপুরে কম বেশি ঘটে, আপনারা আমার থেকেও ভালো জানবেন। সেই হিসাবে অনেক উন্নত মানের আধুনিক এবং বেশি পরিমাণ জল ধরে এরকম ইঞ্জিন একটি আমরা পেয়েছি।
সেটাই আমরা দাবি করেছিলাম। দুটি অলরেডি আছে আপনি জানেন, আরও একটি উন্নত মানের এবং বেশি পরিমাণ জল ক্যাপাসিটি নিয়েও ইঞ্জিন আমরা এই মাঝে মধ্যে কৃষ্ণনগর বা রানাঘাট থেকে আনতে হয়, তাহলে এখন অনেকটা 3টে হয়ে গেলে আশা করি কোনো সমস্যা আর দাঁড়াবে না। 3টি ইঞ্জিন মানে বিরাট ব্যাপার। 2022 সালের গ্রীষ্মকালীন অধিবেশনে বলা হয়েছিল এবং তারপর সেই বছরই রাস উৎসবের সময় মাননীয় মন্ত্রী আসেন আমার বাড়িতে, রাস দেখেন এবং নিজে সজমিনে তদন্ত করেন এবং প্রয়োজনীয়তা অনুভব করেছেন। আমরা এটা পেয়েছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি ধন্যবাদ জানাই। শান্তিপুরের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ বলে আমি মনে করি। একটা কথা একটু অন্য ধরনের কথা, সেটা হচ্ছে যে এই যে উৎসবের সময় আপনাদের বাড়িতে আসেন, এটা কি একটা মানে আলাদা বিষয় নয়? মানে এমন অনেক সময় হয় যে দেখা গেল অফিসে যে এটা অফিসিয়ালভাবে আবেদন করা হয় সেটা হয়তো সেটাও দেখছেন, কিন্তু এক্ষেত্রে আরও বেশি সময়টা পান, এরকমটা হয় কি? সময়টা বলতে মানে তুমি আসলেন, দেখা গেল এখানে যখন সেখান থেকে তিনি নিজে পর্যবেক্ষণ করতে পারলেন, বিষয়টা বেশ খানিকক্ষণ ধরে শুনতে পারলেন, অনুভব করতে পারলেন। বিধানসভায় সমস্ত মন্ত্রীদের দপ্তরে গিয়ে বিধায়ককে বারবার দাবি করতে হয়। আমি যখন মাননীয় মন্ত্রীকে আবেদন জানিয়েছিলাম, আসার অনুরোধ জানিয়েছিলাম, তখনও তো আমি জানতাম না। আমি আবারও বলছি, 2022 গ্রীষ্মকালীন অধিবেশনে আমি আবেদন করেছিলাম প্রশ্নোত্তর পর্বে। উনি এসেছিলেন রাজশাহী উৎসব, অর্থাৎ প্রায় শীতকালের সময়। ঠিক আছে, কাজেই এই আশা এবং আবেদন দুটোকে এক জায়গায় করবেন। আশাটা আশা, সেটা রাস উৎসবে আসা। আমি যখন বিধায়ক ছিলাম না, তখনও তৃণমূলের আমার দলের অনেক মন্ত্রীরা আমার বাড়িতে এসেছেন। সেখানে এমন নয় যে এটা আশা আর আবেদন দুটো এক। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে দমকলের ক্ষেত্রে যেমন ইঞ্জিন আছে, সেরকম কর্মীও সংকট আছে, আমরা যেটা জানতে পেরেছিলাম, সেক্ষেত্রেও কি কিছু হবে আগামীতে? দেখুন, কর্মী সংকটের ব্যাপারটা তো নিশ্চিতভাবে মাননীয় মন্ত্রী দেখবেন। সেটা তো আমি তো ওই দপ্তরের সঙ্গে যুক্ত নই, আমার পক্ষে বলা সম্ভব। এরকম ধরনের কোনো আবেদন আপনি পেয়েছেন দমকলের তরফ থেকে, যে আপনাকে জানানো হয়েছে? দমকলের তরফ থেকে কর্মীর আবেদন বিধায়ককে জানানো কখনো হয় না। তাদের নির্দিষ্ট ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্ট ওয়াইজ তারা যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত্র যে উন্নয়নের ছোঁয়া পাঠিয়ে দিচ্ছেন বা ছুঁয়ে যাচ্ছেন, এটাই লক্ষণীয়। কর্মীর অভাব থাকতেই পারে, কারণ একটা দিনে 10 জন রিটায়ার হয়, একদিনে তো 10 জন রিক্রুট হয় না। তার বিকল্প ব্যবস্থাও তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, আমাদের দপ্তরের সমস্ত মন্ত্রীরা করছেন। আমরা নিশ্চিতভাবে মানুষের সেবার জন্য যা যা করণীয়, কর্মীর অভাবে কর্মীর অভাব ঢাকবো, পরিকাঠামোর অভাবে পরিকাঠামোর উন্নয়ন করব, মানুষকে বোঝানোর ব্যাপারে মানুষকে বোঝাবো, সবটাই আমরা করব। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক, কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।